আমার নবীর নাম যখন তাওরাত কিতাবে পেল, পাওয়ার পরে আমার নবীর নাম পাওয়ার পরে তার মাথার মধ্যে রাগ উঠে গেল। মুহাম্মদের নাম আমি মুহাম্মদের নাম তাওরাত কিতাবে রাখবো না। আমার নবীর নাম যখন পেল, আমার নবীর নাম একবার কাইটা দিল। দ্বিতীয়বারও যখন আমার নবীর নাম পাইল, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল। তৃতীয়বারও আমার নবীর নাম যখন পাইল, তৃতীয়বারও আমার নবীর নাম কেটে দিল। চারবার আমার নবীর নাম পাইল বাজান, চারবার আমার নবীর নাম কাইটা দিল। এখন যুবক ডাক দিয়া কই, ও মুহাম্মদ, আমি দেখবো আপনি কেমন পাওয়ারফুল নবী, আমি দেখবো আপনার কেমন পাওয়ার। আমি আপনার নামটা তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছি। আপনি যদি সত্যিকার অর্থে আখিরি নবী হন, আপনি যদি আল্লাহ পাকের পয়গম্বর হন, আপনি কিতাবের মধ্যে আপনার নামটা যুক্ত করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবীর পাওয়ার আসেনি? আমার নবীর নাম একবার নয়, দুইবার নয়, চারবার নবীর নাম কাইটা দিছে। দেওয়ার পরে সিরিয়ার যুবক নবীকে চ্যালেঞ্জ করে ডাক দেয়া কয়, মুহাম্মদ, মুহাম্মদ, আপনি কেমন পাওয়ারফুল নবী, আমি দেখব। আমি আপনার নাম তাওরাত কিতাবে চারবার কাইটা দিছি, দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। আরে যুবক তো জানে না, যদিও নবী দুনিয়ার মধ্যে নাই। অনেকে বলে আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। এত আস্তে করলেন, জোরে কইতেন না। অনেকে মনে করে আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। খোদা কি কসম, আপনি যদি নবীর প্রেম মোহাব্বত দিয়ে মুরাকাবা মুশাহাদা করেন, বাজানদের স্বপ্নে আমার নবীর দিদার পেয়ে যাবেন। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজানরা গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়াহুদি যুবক আমার নবীকে চ্যালেঞ্জ করল, ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি কেমন নবী, আমি দেখব। এই কথা বলার পরে ওই যুবকটা বাড়ির মধ্যে চলে গেল। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। আবার যখন শনিবার আসলো, ওই যুবকরা যখন তাওরাত কিতাবটা খুলল, সবাই একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আমার নবীর পাওয়ারটা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। তারা কয় আমার নবীর শান নাকি কোরআনে পায় না। আমার নবীর শান কোরআনে আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন, তুমি নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। মারহাবা কোন মারহাবা। হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন, তুমি আমার নবীজির যোগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চাদর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। হে কোরআন, তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী
ছিল, আছে, থাকবে, ইমানদাররা কিয়ামত পর্যন্ত করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা কয় না বাজার, আমরা কষ্ট হইতেছে বাজার, এই কিছুক্ষণ সময় দেন না, এই কাহিনী এখন ঢুকছি না, ঢুকতেছি বাজার। একটু মোহাম্মত নিয়ে একটু গান, চোখটা বন্ধ করে গান বাজান। এই মোবাইলের কোনো তার আছে, জোরে কোনো আসেনি, আসেনি। কিন্তু আপনি হোমনার জমিন থেকে সৌদি আরবে ভিডিও কলে কথা বলেন, একজন আরেকজনের কথা শুনছেন বিনা তারে, কথা কোন ঠিক কিনা? তা আমার নবীও কয়, তোমরা কি মনে করছো আমি নবী পচা বলা? আমি নবীজি আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আমি নবী আমার উম্মতের দুরুদের আওয়াজ শুনতে পাই। আর জোরে কইতেন না মারহাবা? তাই সবাই একটু হাত তুলে আমার সাথে একটু গান বাজান, গুমটা দূর করেন বাজান। আমি জানি এই দরবারের মধ্যে পাগল আছে, আসেনি, আসেনি, আসেনি। তো সকলে একটু হাত তুলে কর না, ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। যখন ওই কিতাবটা পড়তে গেল, হঠাৎ করে দেখে যে জায়গার মধ্যে নবীর নাম ছাড়বার কাইটা দিছে। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি যেই জায়গার মধ্যে নবীর নাম চারবার কাইটা দিছে, আমি দেখলাম সেই জায়গার মধ্যে নবীর নাম ডবলের ডবল হইয়া গেছে। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যেই নবীর আমি মিথ্যাবাদী কইতাম, যেই নবীর আমি জাদুকর কইতাম, যেই নবীর আমি বিশ্বাস করতাম না, এখন যখন তাওরাত কিতাবের নবীর শান পাইলাম, আমি ওই নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে ওহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না দয়াল, জল দিলে নিবে না। আমরা দুরূদ সালাম পড়লে নবী গো, দুরূদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা। বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সবাই একটু হাত তোলা কোন বাজান। তোমরা কে আমারে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা। বলেন আর মনে মানে না গো নবীজি, আর হরে বাজান। আমি যখন মদিনা শরীফ গেলাম, যাওয়ার পরে যখন 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, খোদা কি কসম, যখন নবীজির সবচেয়ে গম্বুজের দিকে তাকাইলাম,
দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইটালি সুন্দর, দুনিয়ার মানুষ কয় দুবাই সুন্দর, বাংলাদেশের মানুষ বলে কক্সবাজার সুন্দর, বাংলাদেশের মানুষ বলে কাশ্মীর সুন্দর। আমি রায়হান জাহানি বললাম, আপনি যখন নবীর রওজা দেখবেন বাজান, তখন বলবেন সবচাইতে আমার নবীর রওজাই সুন্দর। তার হাত তুলে এখন ঠিক না বেঠে? এখন দেখুন বাজান, যুবকটা তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। যে ইহুদিরা নবীকে দেখতে পারে না, ওই সিরিয়ার যুবক নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। যুবকটা কি করলো? সিরিয়ার জমিনের মধ্যে পণ্ডিতের কাছে চলে গেল, ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মোহাম্মদের বাড়িটা কোন দিকে? পণ্ডিত ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি যে মুহাম্মদের নাম নিছো, মুহাম্মদ তো আমাদের ধর্মের জন্য শত্রু, তুমি কি তা জানো না? যুবক ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আমি মুহাম্মদকে শত্রু ভাবতাম, আমি মুহাম্মদকে মিথ্যাবাদী বলতাম, আমি মুহাম্মদকে জাদুকর ভাবতাম। যেই দিন থেকে তাওরাত কিতাবে নবীর শান পাইছি, ওই দিন থেকে নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এখন পণ্ডিত ডাক দেয়া কয়, যুবক, তুমি চলে যাও, তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও। কোন মক্কাতুল মুকাররমা বাজার? আপনারা কি কেউ বলতে পারবেন মক্কাতুল মুকাররমার আগের নাম কি? মক্কার আগের নাম কি ছিল বলেন তো দেখি? আরে খাইছে ফাকলা আছে দেয়া যায়। যেরকম মারহাবা বাজান রে, মক্কার আগের নাম ছিল বাক্কা। কখনো কি চিন্তা করেছেন বাক্কা কেন মক্কা হলো, ইয়াসরিব কেন মদিনা হলো? একটাই কারণ, আমার নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। জানেননি কেন? আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসে, এত ভালোবাসে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিবের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিছেন। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য তো বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মুক্কা। সুবহানাল্লাহ পড়েন না সবাই, জবান খুলে আমার সাথে পড়েন, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। সবাই জবান খুলে আল্লাহু হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা। এবার দেখুন পণ্ডিত মশাই ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি চলে যাও মক্কাতুল মুকাররমা চলে যাও, হয়তো তুমি মুহাম্মদের দেখা পেতে পারো। যুবক তো নবীর জন্য পাগল হয়ে গেছে। যুবক কেমন পাগল হয়েছে দেখেন, যুবক বাড়ির মধ্যে যায় না। যুবক কই, আমি মুহাম্মদকে গালি দিয়ে ফেলেছি, আমি আল্লাহ পাকের হাবিবকে নেগলেক্ট করেছি, আমি আর দেরি করব না, আমি আমার কাপড় চোপড় নিয়ে এক্ষুনি রওনা দিব নবীর কাছে। সিরিয়ার যুবক আর দেরি করলো না, যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা, ডাক দেয়া তো, ভাইজান, ও ভাইজান,
আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আপনি কি বলতে পারবেননি? এই কথা বলার পরে তখন মুশরিক তার দিকে তাকায়া রইল, কিন্তু আমার নবীর পরিচয় দিল না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর জন্য কাঁদতে লাগলেন, আমার নবীর জন্য কাঁদতে লাগলেন। যেতে 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 হাকিমে কাবার পাশে চলে গিয়েছেন। যারা হাজী সাহেব আছেন তারা জানেন কাবা শরীফের মধ্যে হাতিমে কাবা আছে। ওই হাতিমে কাবার নিচে যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি কত হাজী সাহেবকে দেখেছি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতে বাজান। ওই যুবকটা কাবা শরীফের কাছে চলে গেল। আমি কিতাবের মধ্যে পেলাম সেখানে নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বৃদ্ধ সাহাবী বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি সিরিয়া থেকে হাইটা হাইটা আসছি মক্কাতুল মুকাররমায়। কেন রে যুবক তুমি আসছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর আমি তো নবীর দেওয়ানা হয়ে গেছি, আমি তো নবীকে প্রথমে চিনতে পারি না হুজুর। আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? এবার নবী সাহাবীর চোখ বেয়ে বেয়ে বাজান পানি পড়তেছে। ডাক দিয়া কয়, যুবক রে ও যুবক, তুমি যেই নবীর নাম নিছো তুমি কি ওই নবীরে চিনোনি? কারণ নবী সম্পর্কে এত কিছু জানি না, তবে জানি তিনি আল্লাহ পাকের হাবিব, তবে জানি তিনি ইসলামের প্রবর্তক, এর চেয়ে বেশি কিছু জানি না। এখন নবী সাহাবী ডাক দেয়া কয়, যুবক রে জানোনি আমার নবীর পাওয়ারটা কেমন? ডাক দেয়া কয়, যুবক আমার নবীর কেমন পাওয়ার জানোনি? আমার নবী যদি চাঁদকে ইশারা করে চারটা দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার মধ্যে পড়ে যায়। প্রত্যেকে দুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? সবাই ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লো। এখন দেখেন বাদশা আমার নবীরে দেখে বাজান তার অন্তরে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার নবীরে ডাক দেয়া কই, মুহাম্মদ আপনি আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আমার দয়াল নবী মায়ার নবী স্বর্ণের চেয়ারে বসে গেলেন। বসার পরে আবু জাহেল লেগে গেল। আবু জাহেল ডাক দেয়া কই, বাদশারে আমি না আপনাকে বলেছি মুহাম্মদকে অসম্মানী করার জন্য, এখন দেখি আপনি মুহাম্মদকে চেয়ারটা ছেড়ে দিলেন, কারণটা কি? বাদশা ডাক দেয়া কই, আবু জাহেল আমি যখন মুহাম্মদের চেহারার দিকে তাকাইলাম অটোমেটিক্যালি মুহাম্মদের জন্য আমার মায়া জমে গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এবার এই কথা বলার পরে আবু জাহেল কয়, বাদশা রে ও বাদশা আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান, আপনি আমার রূপার চেয়ারে বসে যান। এখন দেখুন আবু জাহেল চেয়েছে আমার নবীকে অসম্মানী করার জন্য, এখন সেই নিজেই অসম্মানী হয়ে গেছে। হাত তুলে কণ্ঠে না বেঠে। এখন দেখেন বাদশা ডাক দেয়া কয়, মুহাম্মদ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমার কথা কিন্তু সেদিকে নয় বাজান, আমার কথা হলো ইয়াহুদি বাজান সেই সিরিয়ার যুবকের কথা। সাহাবাই কেরাম নবী শান বলতে গিয়ে বাজান এই ঘটনা এনেছে। এখন দেখুন বাদশা ডাক দেয়া কই, মুহাম্মদ রে আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। আমি আমানের বাদশা হাবিব বিন মালিক বললাম, মুহাম্মদ আপনি যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি বাদশা আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবী প্রশ্নের উত্তর পারেনি? আর জোরে কোন পারেনি? অনেকে কয় আমার নবী নাকি ইলিটারেট। নাউজুবিল্লাহ কোন? আমার নবী নাকি কিছুই জানে না। আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাক
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, সুবহানাল্লাহ, ও বান্দা আমি রহমান, আল্লামাল কুরআন, আমি আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছেন। এর বাজান রে, বায়ান মানে কি? এখানে ওলামায়ে কেরাম স্টেজে আছে। আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছেন, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? বাদান রে বাদশা ডাক দেয়া কয়, মোহাম্মদ আমি আপনাকে দুইটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো আসমানি প্রশ্ন, আর একটা প্রশ্ন হলো জমিনি প্রশ্ন। এই কথা বলার পরে আমার নবী কো তাড়াতাড়ি বলেন, আপনি কি ওই চারটাকে দেখেননি? আমার নবী ডাক দেয়া কয়, বাদশা রে, ও বাদশাহ, আপনি বললেন আমি চাঁদটা দেখিনি। আমি শুধু চাঁদ নয়, আমি আরশ আজিমও দেখে এসেছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। যারা গুস্তাকে রাসূল, এরা আরশ আজিম তো দূরের কথা, প্রথম আসমানও দেখে নাই। তোমার কথা কন ঠিক না? তারা কোন নবী নাকি আঙ্গ মতো? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, বাদশা রে, ও বাদশা, শুধু চাঁদ নয়, আমি আরশ আজিমও দেখে এসেছি। এই কথা বলার পরে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা মুস্কি মুস্কি হাসে, কয় মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে? সূরা নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে, মুহাম্মদ নাকি চারটাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, মুহাম্মদ নাকি আরশ আজিমও দেখে এসেছে। বাদশাও মুস্কি মুস্কি হাসে। বাদশা কয়, মুহাম্মদ আপনি কি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারবেননি? আমার নবীকে আপনি দেখতে চান? কহা, খোদা কি কসম, আমার নবী যখন শাহাদাতি আঙ্গুল মুবারক চাঁদের দিকে ইশারা করলেন, চারটা দ্বিখণ্ডিত হয়ে ওই পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আবু জাহেল কয়, জাদুকর জাদুকর জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, জাদুকর জাদুকর। আবু জাহেল দৌড়ে চলে গেল। বাদশা হাঁ কইরা তাকায় রইল। ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা সাহায্য হয়ে গেল, কেমনে সম্ভব চারটাকে দ্বিখণ্ডিত করা? আমার নবী যখন ইশারা করলেন, চারটা আবার বাজান আগের অবস্থানে পৌঁছে গেল। এই জন্য তো আমার হুজুর লেখে, আমার হুজুর বলে, শাআকা কামারা সিরাজ মনিরা কুরআনি গোশ না আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, ওরে নবীর ডাকে বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টোকেরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা কর। বাদশা তো হা করে তাকায় আছে। বাদশা কয়, কেমনে সম্ভব চারটাকে দ্বিখণ্ডিত করা? আমার নবী কয়, মানুষের পক্ষে যেটা সম্ভব নয়, আমি নবীর পক্ষে সেটা সম্ভব। সুবহানাল্লাহ বলেন না। এখন বাদশা তো আশ্চর্য হয়ে গেছে। আমি কিতাবের মধ্যে পেলাম, সেখানে হাজার হাজার ইয়াহুদি নাসারা খ্রিস্টান আমার নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি যদি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে, আমি বাদশা বললাম, আপনার কাছে আমি মুসলমান হয়ে যাইব। দেখেন ইয়ামানের বাদশা আমার নবীর কাছে নত হয়ে যাচ্ছে।
দ্বিতীয় প্রশ্নকে আমি করব। আমার নবী কয় বাদশারে আপনি প্রশ্ন করা লাগবে না, আমি প্রশ্ন পারি উত্তরও পারি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভলিউমটা কমায় এখন সুবহানাল্লাহ। বাজার রে বাদশাহ কথা শোনার পরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবীর কদমে পড়ে কান্দে, ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনাকে চিনতে পারি নাই গো নবী, আপনি একটু বলেন আমার অন্তরের ব্যথা কি, আপনি একটু কয়া দেন। আমার নবী ডাক দিয়া কয় বাদশারে, বাদশারে, ও বাদশা, তোমার ঘরের মধ্যে তোমার একটা কন্যা সন্তান আছে, যেই কন্যা সন্তান কথা বলতে পারে না, যেই কন্যা সন্তান কানে শোনে না, যেই কন্যা সন্তান তোমার বিছনা থেকে উঠতে পারে না, যেই কন্যা সন্তান হাঁটতে পারে না, যেই কন্যা সন্তান কথা বলতে পারে না। বাদশা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনের কথা বলে দিলেন। আমি কত ডাক্তার দেখাইছি, আমার মেয়েকে ভালো করতে পারি নাই। আমি কত কবিরাজ দেখাইছি, কবিরাজ আমার মেয়েকে ভালো করতে পারে নাই। আমি কত বৈদ্য দেখাইছি, কোন বৈদ্য আমার মেয়েকে ভালো করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়ের শোকে পাথর হয়ে গেছি। আমার নবী ডাক দেয়া কয় বাদশারে, আপনি দরবারে যাওয়ার আগে আমি নবী কইলাম আপনার মেয়ে সুস্থ হইয়া যাইব। বাদশা ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? কহা, তুমি এক্ষুনি চলে যাও ইয়ামানে, যাওয়ার পরে দেখবে তোমার মেয়ের অবস্থা। তারা আমার নবীরে চিনে না, আমার নবীকে পচা গলা বলে, আমার নবীকে মাটির নবী বলে, আমার নবীকে আমার মতো বলে। দেখো নবীর পাওয়ারটা কি রকম। ইয়ামানের বাদশা দেরি করলো না, গোড়া হাঁকিয়ে যেতে 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 ইয়ামানের মধ্যে চলে গেল। যাওয়ার পরে বাজান যেই ঘরের মধ্যে তার কন্যা সন্তান থাকে, সেই ঘরের মধ্যে দরজার মধ্যে কড়াঘাত করলো। তার মেয়ে দরজা খুলে দিল। তার মেয়ে ডাক দিয়া কয় আব্বু গো, ও আব্বু, তোমার সন্তান তো সুস্থ হয়ে গেছে। তখন বাদশা ডাক দিয়া কয় সন্তান দি, ও সন্তান, আমি কত ডাক্তার দেখাইছি, তোমারে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই। আমি কত কবিরাজ দেখাইছি, তোমারে কোনো কবিরাজ ভালো করতে পারে নাই। সন্তান রে আমি কত বৈদ্য দেখাইছি, তোমারে কোনো বৈদ্য ভালো করতে পারে নাই। তুমি কেমনে সুস্থ হয়ে গেলা? মেয়ে ডাক দেয়া কয় আব্বু গো, ও আব্বু, জানিনি আমি কেমনে সুস্থ হয়ে গেলাম। আব্বু গো, আমি যখন এখানে শুয়েছিলাম, আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি এমন একজন নূরের মানুষ, যেই মানুষটা দুনিয়ার কোন মানুষের মতো নয়। ওই মানুষটা চাঁদের চেয়ে সুন্দর। প্রত্যেকে জবানটা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা, স্বাগত, লাল গোলাপ শুভেচ্ছা। এই জন্য তো বলে একবারে দিদারে দেখাও নূর নবীজি, তোমায় পরাণ বরে আমরা দেখব। ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান।
ওরে হকানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে হকানি পীর ধরিলে পাবি ও আল্লাহ নবীরে বানাইবে ওলি ও আল্লাহ রে বলেন বানাইবে ওলি ও আল্লাহর আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার সব হাত তুলে কর না মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার বারে বলেন নাসির বাবা কলবে ডাকে তার আছে প্রমাণে তার জালালি বাবা কলবে ডাকে তার কথা কোন ঠিক কিনা বাজান রে আমার কথা সেদিকে নয় একটু বড়াইতাছি এখনো তো তরিকত বোঝেন না বাজান তরিকতে আপনারা আইছেন দাখিল হইতে ওমা কথা কোন ঠিক কিনা এখনো তরিকত বোঝেন না একটু বড়াইতাছি তরিকতে দেখেন মেয়ে ডাক দিয়া কয় আব্বু গো আমি যখন ঘুমাইতেছিলাম আমি হঠাৎ করে দেখলাম এমন একজন মানুষ যে দুনিয়ার মানুষের মতো নয় যার চেহারা থেকে নূর বের হচ্ছে জোরে কান মারহাবা এত সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আব্বু উনি যখন আমার মাথার মধ্যে হাত বোলালেন আব্বু আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম এবার বাদশা গাও করে কান্না শুরু করে দিল বাদশা কয় সন্তান রে তুমি কি ওই নবীরে দেখতে চাওনি কোহা ওই মেয়ে তার বাবা বাদশা হাবিব বিন মালিক আমার নবীর কাছে চলে গেলেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো আমি কত ডাক্তার দেখাইছি ডাক্তার আমার মেয়ের ভালো করতে পারে নাই আমি কত বৌদ্ধরে দেখাইছি বৌদ্ধকে দেখাইছি আমার মেয়েকে বৌদ্ধ ভালো করতে পারি নাই আমি কত জায়গার মধ্যে নিয়েছি আমার মেয়েকে সুস্থ করতে পারি নাই এখন আমি যাইয়া দেখি আমার মেয়ে সুস্থ হয়ে গেছে ডাক দিয়া কই নবী গো আপনি আপনার হাতে কলমা পড়ায় আমাদেরকে মুসলমান বানায়া দেন বাজানরে যুবক চোখের পানে ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে যুবক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমি তো নবীকে চিনতে পারি নাই আমি সিরিয়ার যুবক নবীকে নেগলেক্ট করতাম আমি সিরিয়ার যুবক মিথ্যাবাদী বলতাম আমি সিরিয়ার যুবক নবীকে জাদুকর কইতাম আমি আমার শাস্তি পাওয়ার জন্য নবীকে দেখতে চাই নবী আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব আপনি কি বলতে পারবেন নি দয়াল নবী কোন জায়গার মধ্যে থাকে বাজান রে নবীর বৃদ্ধ সাহাবী চোখের পানে ছেড়ে দিয়ে কান্দেন কেন কান্দেন একটু পরে জানতে পারবেন আমি আবার আমার কথার মধ্যে এসে গেলাম একটু মোহাব্বত নিয়ে বসে যান বৃদ্ধ সাহাবী চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়া কয় যুবক রে তুমি চলে যাও মদিনা শরীফ আমার নবী মক্কাতুল মুকাররমায় থাকে না আমার নবী মদিনা শরীফ চলে গিয়েছেন যুবক আর দেরি করলো না মক্কাতুল মুকাররমা থেকে মদিনার দূরত্ব কোনো 400 কিলোমিটার সবাই জবান খুলে গেল আল্লাহু আকবার ওই যুবক আর দেরি করলো না ওই যুবকটা ঘেটে ঘেটে আমার দয়াল নবীর জন্য পাগল হয়ে যেতে 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 বাজান মদিনা শরীফ চলে গেল মদিনা শরীফ যাওয়ার পরে বাবুল হিজরত নামক গেটের সামনে যখন চলে গেল হযরতে সালমান ফারসি আমার নবী সাহাবী হযরতে সালমান ফারসি সেখানে বসা যার খেজুরের বাগানে আমি নগণ্য গোলাম গিয়েছি বাজানে বাবুল হিজরত নামক গেটের সামনে হযরতে সালমান ফারসি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে যুবক ডাক দিয়া কয় হুজুর গো ও হুজুর
আপনি কেন কান্না করতেছেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? হযরতে সালমান ফার্সি কোনো কিছু বলে না। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি সিরিয়া থেকে মক্কায় এসেছি হেঁটে হেঁটে, মক্কা থেকে মদিনা শরীফ আসলাম হেঁটে হেঁটে একমাত্র দয়াল নবীকে দেখার জন্য। সবাই একটু মহব্বত নিয়ে শোনেন বাজান। হযরতে সালমান ফার্সি এই কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বাজান উনি কান্না শুরু করে দিলেন। কেন একটু পরেই বুঝতে পারবেন বাজান। হযরতে সালমান ফার্সি যুবকের হাতটা ধরে ফেললেন, টেনে 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 মসজিদ নববীর মধ্যে নিয়ে গেলেন। কোন মসজিদ নববী বাজান? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওই যুবককে টেনে টেনে আমার নবীর মসজিদে নিয়ে গেলেন। যুবক কয়, হুজুর আমি নবীকে দেখার জন্য আসছি। হুজুর আপনি আমার কোন জায়গার মধ্যে নিয়ে আসলেন? এই কথা বলার পরে সিদ্দিক আকবর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। হযরতে মাওলানা আলী শের খোদা বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। হযরতে বেলাল গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। এখন যুবক ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর আমি যখন নবীর কথা বলি, আমি যখন মক্কাতুল মুকাররমায় একজন বৃদ্ধ সাহাবীর কাছে নবীর কথা বললাম, তিনিও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমি যখন আপনার কাছে নবীর কথা বলতে লাগলাম, আপনিও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমি যখন মসজিদে নববীর মধ্যে নবীর কথা বলতে লাগলাম, এখন দেখি সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। কি হয়েছে আপনারা আমাকে বলেন। মাওলানা আলী ডাক দিয়া কয়, যুবক মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবী তো দুনিয়ার মধ্যে নাই। দয়াল নবী মায়ার নবী আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। দয়াল নবী দুনিয়ার মধ্যে নাই। আমরা এই ব্যথা সহ্য করতে পারি না। যুবকরে দয়াল নবী তো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কি মনে করলেন বাজান আমি আপনিও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু পালাইয়া জিয়া যাইতেছি। বাজান এত নিষ্ঠুর হবে মানুষে তা তো জানি না। বলেন এত নিষ্ঠুর হবে মানুষে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির, বলেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাজান তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না বেঠে? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির। হযরতে আলী ডাক দিয়া কয়, যুবক যুবক রে দয়াল নবী তো দুনিয়া থেকে চলে গেছেন। এই পৃথিবীর মধ্যে কেউ বাঁচতে পারবে না বাজান। আমি রায়হান জালালীও বাজান একদিন আপনাদেরকে ছেড়ে চলে যাব। এই দরবারের পীর সাহেব কেবলাও চলে যাবে। আমার হাসিব ভাইও বাজান দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়ার মধ্যে বাজান কেউ আপনার আপন হবে না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি একদিন কবরে চলে যেতে হবে। এখন দেখুন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। ডাক দিয়া কয়, হুজুর গো ও হুজুর আমি সিরিয়া থেকে আসছি নবীকে দেখার জন্য। আপনি কি বললেন নবী দুনিয়ার মধ্যে নাই? আমি বিশ্বাস করি না।
আমি নবীকে দেখা ছাড়া এই মদিনা শরীফ থেকে যাব না। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যুবক ডাক দিয়া কয় বুজুর্গ, আমি সিরিয়া থেকে হাইটা হাইটা নবীকে দেখার জন্য আসছি। আপনি কি বললেন নবীকে দেখা যাবে না? না না, আমি বিশ্বাস করি না নবী দুনিয়া থেকে যেতে পারে না। আমি নবীর সাথে দেখা করতে চাই। এই কথা বলার পরে হযরতে আলী ডাক দিয়া কয় সালমান রে, ও সালমান, তুমি এক্ষুনি আম্মা ফাতেমার ঘরের মধ্যে চলে যাও। তুমি চলে যাও ফাতেমার ঘরের মধ্যে। হযরতে সালমান ফারসি আর দেরি করলেন না, উনি দৌড়াইয়া আম্মা ফাতেমার ঘরের মধ্যে চলে গেলেন। উনি দুয়ারের মধ্যে করাঘাত করলেন, ডাক দিয়া কয় মা গো মা, ও মা, হযরতে মাওলা আলী শের খোদা বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। এক পাগলা আসছে নবীকে দেখার জন্য, জোরে কোন মারহাবা মারহাবা। একটা পাগল আসছে সিরিয়া থেকে নবীকে দেখার জন্য। নবীকে দেখা যারা তার অন্তরটা শান্ত হবে না, তার অন্তরকে শান্ত করার জন্য হযরতে মাওলানা আলী শের খোদা বলেছে নবীজির জুব্বা মুবারকটা দেওয়ার জন্য। আম্মা ফাতেমা দেরি করলেন না, উনি নবীজির জুব্বা মুবারকটা দিয়ে দিলেন। এবার দেখেন হযরতে সালমান ফারসি জুব্বা নিয়ে হযরতে আলীর কাছে চলে গেলেন, মাওলানা আলী শের খোদার কাছে চলে গেলেন। উনি যখন জুব্বাটা যুবকের হাতে দিলেন, যুবক ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। আল্লাহু আকবার। নবীর জুব্বা মুবারক যদি এত সুন্দর হতে পারে, আমার নবী জানি কত সুন্দর। হুজুর, আমি নবীকে দেখতে চাই। ওই নবীকে দেখা ছাড়া আমি মদিনা শরীফ থেকে এক কদমও দিব না। মারহাবা কোন। হযরতে মাওলানা আলী শের খোদা দেরি করলেন না, যুবকের হাতটা ধরলেন। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার, বলেন না না, যাব মোরা সোনার মদিনা। ও বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে তৃপ্তি। বলেন না না, যাব মোরা সোনার মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা। ও বাজানে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু কোথাও মিলবে না। বলেন না না, যাব মোরা সোনার মদিনা। এখন দেখেন ওই যুবকটা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কয় হুজুর গো, আমি নবীরে দেখা ছাড়া এক কদমও দিব না। হযরতে মাওলানা আলী শের খোদা ডাক দিয়া কয় যুবক, যুবক রে, এদিকে আসো, আমার নবীর রওজার কাছে তোমাকে নিয়ে যাই, তারপরে তোমার অন্তরটা শান্ত হয়ে যাবে। যুবকের হাতটা ধরলেন বাজান, টেনে 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 আমার নবীজির রওজার সামনে নিয়ে গেলেন। যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল বাজান। বাজান যুবকটা হাউমাউ করে গড়ায়া গড়ায়া কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল তো আপনার কাছে এসে গেছে। নবী গো, নবী গো, আমি আপনার পাগল সিরিয়া থেকে আসছি। নবী, আমি আপনাকে কত গালি দিয়েছি, আমি আপনাকে কত মিথ্যাবাদী বলেছি,
আমি আপনাকে দেখতে পারতাম না নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে দেখা দিবেন না নবী গো? আপনি কি আমারে ক্ষমা করবেন না? ওই পাগলা কাঁদতে 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 বাজান আমার নবীর রওজার সামনে ঘুমায়া গেল। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, পাগলা রে, পাগলা রে, আর ঘুমাইস না, আমি নবী হাজির হইয়া গেছি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন দেখতে চাই কি চাই না? বাজান ইয়াহুদি যুবক এখনো মুসলমান হয় নাই। আমার নবীকে স্বপ্ন চোখে দেখি বাজান নবী ডাক দেয়া কয়, যুবক রে, তুমি যখন থেকে আমি নবীর প্রেমে মক্কার মধ্যে এসেছো, মক্কা থেকে মদিনায় ছুটে এসেছো, আমি নবী কিন্তু সব দেখেছি। জোরে কোন মারহাবা। আমার নবী ডাক দেয়া কয়, যা যা, আমি তোরে ক্ষমা করে দিলাম। ওই যুবকের স্বপ্ন ভেঙে গেল। ওই যুবকটা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, হুজুর গো, আমি কি দেখলাম, আমি কি দেখলাম? আপনি আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে কোন মারহাবা। আপনি আমারে কলমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই কথা বলার পরে বাজান হযরতে মাওলা আলী শের খোদা ওই যুবককে কলমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমরা সেই নবীকে মরণে দেখতে চাই কি চাই না? শেষ, আমার কথা শেষ। এই নাতে রাসূলটা পরে বিদায় নিব বাজান। এই যে হাসিব ভাইকে দেখছেন বাজান, উনি দাওয়াত করেছে এই দরবারের মধ্যে, না এসে পারলাম না। খুবই একটা ভালো মানুষ। আমি দোয়া করি ওনার আব্বার পরে উনি যেন এই দরবারে হাল ধরতে পারে। আল্লাহু আকবার। আমিন কইতেন না? আমিন কইতেন না? আমিন। কারা কারা দয়াল নবীরে মরার সময় দেখতে চান একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে বলেন, মরণে চেহারা মোবারকে দেখায় আকা, মরণে চেহারা মোবারকে দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। সবাই একটু চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে একটু নবীর জন্য কান্না করেন। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। রোজা মোবারকে বারবারে নিও, নুরানি কদম চুমিতে দিও। বলেন রোজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। মারহাবা কোন? আকারো গোটা বের হতে হাসিটা দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। আমি আর দীর্ঘায়িত করছি না, বিশেষ করে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ছোট্টের মতো হাতিয়ে দিবেন না।